সমস্ত যোগাযোগ থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হতে হতে আমাদের কাছে যখন আর কোনো মানুষ থাকে না যোগাযোগ করার মতো, শত শত নম্বরে ভর্তি ফোনটায় যখন একটাও নম্বর থাকে না ফোন করার মতো, ফ্রেন্ড লিস্টে হাজার হাজার মানুষের মধ্যে একটাও মানুষ থাকে না বন্ধু বলার মতো, কিংবা সবুজ বাতি মেলা বসানো মেসেঞ্জারে যখন একটাও মানুষ থাকে না মেসেজ করার মতো, তখন আমরা বেঁচে থাকার তাগিদে যা শিখে নিই তার নাম অ্যাকসেপ্টেন্স। মেনে নিই, মানিয়ে নিই নিজেকে। ভিড়ের মাঝে দাঁড়িয়ে থেকেও একলা হওয়ার এক অদ্ভুত যন্ত্রণা, ভালোবাসার কাঙাল হয়েও জড়িয়ে ধরার মতো একটা মানুষ না থাকা এক অদ্ভুত যন্ত্রণা। অনেক কথা বলার পরে হঠাৎ করে একদিন কথা বন্ধ হয়ে যাওয়া এক অদ্ভুত যন্ত্রণা। সামনে ওঠা যায় না, তবু বেঁচে তো থাকতে হয়। তুমুল যন্ত্রণা শেষে এই মেনে নেওয়াটাই সেই ওষুধ যা বাঁচিয়ে রাখে। কথা বলার একটা মানুষ নেই তো নেই, জড়িয়ে ধরার একটা মানুষ নেই তো নেই, বন্ধুত্বের একটা বিকেল নেই তো নেই, স্বস্তির একটা কাঁধ নেই তো নেই। কিন্তু আমি আছি, আমি থাকবো, আমাকে থাকতে হবে। 2015 সালে আমার জীবনে যখন একটা বড় পরিবর্তন আসতে চলেছে, সে সময় আমার এক খুব কাছের বন্ধু আমায় একটা কথা বলেছিল। যখন আমি বেশ দোলাচলে ভীষণ চিন্তায়, কি হবে আগামীর, কি থাকবে আমার সঙ্গে, আদৌ কি কেউ আছে, মানে ভীষণ নানা প্রশ্নে যখন জর্জরিত, তখন আমাকে খুব একটা সহজ লাইন, খুব সহজ একটা কথা বলেছিল, কিন্তু খুব দামি একটা কথা বলেছিল। বলেছিল আমার জন্য আমি তো আছি, ব্যাস আর কি চাই। সত্যিই তো, আমার জন্য আমি আছি, আমি থাকবো, আমাকে থাকতে হবে, আমাকেই থাকতে হবে, এটুকুই।